তো এইখানে হালকা হয়ে গেছে একটা কান্ড দিয়ে রাস্তা, আর এরকম মাখনের মতো টার্মেক রোড। ও দূর জয় বজরংবলী, ওম নমঃ শিবায়। তো বেরিয়ে পড়লাম আজকে আবার রাইডে, আবার একটা নতুন রাইডে বেরিয়ে পড়লাম আবার। তো প্রায় 3 মাস পর আবার আমরা আমাদের পাড়া ছেড়ে বেরিয়ে পড়েছি বাইক নিয়ে। এটা আবার লং রাইড নয় অবশ্যই, এটা শর্ট রাইডেই যাচ্ছি, সানডে রাইড বলা চলে। তো কোথায় যাচ্ছি বিস্তারিত সব জানতে তো পারবে তোমরা। আজকের রাইডে আমরা 3 জন রয়েছি, আমি একাই রাইড করব আর দাদার সাথে পিলিয়ান রয়েছে। এখন টাইম হয়েছে 4:30, আর বলতে বলতেই এসে পৌঁছে গেছি আমাদের বাড়ির সামনের মেন রোডেতে। তো চলো, প্রথমে ফিউল আপ করতে হবে, ফিউল নেই, একটা ডান্ডি পড়ে আছে, একটা ডান্ডি নেই, রিজার্ভের থেকে একটা ডান্ডি উপরে আছে। ঠিক আছে চলো ফিউল আপ করিয়ে নেবো। আর দাদার এই ফগ লাইটটার এত জোর, গোটা রাস্তা তো আলো করছে, প্লাস আমার চোখে লাগছে। আর আজকের রাইডটা হবে বাড়ি থেকে 150 কিলোমিটারের মধ্যে, ঠিক আছে? তো গেস করো তোমরা, আর কমেন্টে বলো, তারপরে আমি বলছি তোমাদের কোথায় যাচ্ছি। আর প্রথমেই তোমাদের বলে রাখি যে আমার ফোনে হয়ে গেছে অনেক বড় সমস্যা। তো তার মধ্যেও, সেই সমস্যার মধ্যে থেকেও আমি ভিডিও বানাচ্ছি, জানি না কখন কি মোবাইল সুইচ অফ হয়ে যাবে। তো যতটা পারবো চেষ্টা করবো তোমাদের দিকে ভিডিও দেওয়ার। তো এসে পৌঁছে গেছি আমরা শ্যামপুর। তো এখন আর কোনো ভিডিও বানাচ্ছি না, কারণ এখনও বেশ ভালোই অন্ধকার রয়েছে। তো একটু দিনের আলো ফুটুক, তারপরে আবার ভিডিও কন্টিনিউ করব। তো চলো, তোমার সাথে আবার দেখা হচ্ছে বাগনানে গিয়ে। A few moments later. গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম আমার বাইকের ককপিট। তো টাইম হয়েছে এখন 5টা, আর ভোরের আলো অলরেডি ফুটে গেছে এই যে। আর ওয়েদারটা একদম মেঘলা হয়ে রয়েছে হালকা, আর আস্তে আস্তে কিছুটা রাস্তায় ভেজাও পেয়েছি আমরা। তো এসে পৌঁছে গেছি বাগনান কালী মন্দির। তো জয় মা তারার নাম নিয়ে এগিয়ে চলবো আমরা আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। ও ভাই সাহেব, রাস্তার মধ্যে গরুগুলো শুয়ে আছে। দাঁড়িয়ে পড়েছি আমরা বাগনান লাইব্রেরির মোড়ে, আর টাইম হয়েছে, আর এখন টাইম হয়েছে 5টা 14। এই যে আগের বারে এখান থেকেই চাটা খেয়েছিলাম আমরা, আবারও এখান থেকেই চাটা খাবো, তারপরে আবার এখান থেকে রাইড কন্টিনিউ করবো। তো চলো। আর এই যে এখান থেকে গাদিয়ারা 34 কিলোমিটার। তো আমরা, আমাদের বাড়ি ওই গাদিয়ারা থেকে 3 কিলোমিটারের মতো আগে। তো আমরা 31 কিলোমিটার রাইড করে এসে পৌঁছে গেছি এখন বাগনান। One eternity later. থেকে বেরিয়ে পড়লাম, আর এদিকে রাইট সাইডে রয়েছে হনুমান মন্দির। তো জয় বজরংবলী। উঠে বললাম NH-16 উপরে। এখনো পর্যন্ত ফিউল আপ হয়নি, তো ফিউল আপ করাতে আগে এই যে সকাল সকাল রাইড করার মজাটাই আলাদা। যতবারই আমরা বেরিয়েছি সব রাত্রে, আর এই সকালবেলা এই প্রথমবার এইরকমভাবে বাগনান থেকে, মানে পুরো একটা দিনের আলো নিয়ে আমরা যাচ্ছি রাইডে।
ওয়েদারটা দেখেছো, এইরকম ওয়েদারটা সাথ দিলেই হবে, না রোদ না বৃষ্টি, যা সেরকম হয়েই রয়ে থাকলেই হবে ওয়েদারটা। আর একটা জিনিস তোমরা লক্ষ্য করে দেখবে যে হাই রোডেতে বাইক নিয়ে ওঠা মানে বাইকে কখন 80, 60, 70, 80 উঠে গেছে বুঝতেই পারবে না তুমি। আর এমনি লোকাল রোডেতে বাইক চালালে একটা 60, 70 স্পিডে চালালে যেরকম একটা মনে হয়, হাই রোডেতে উঠলে সেরকম কিছু মনে হয় না। সৌরভদা, এই তো জীবন, এই তো জীবন, যাক না যেদিকে যেতে চায় প্রাণ। আর আমাদের সাথে ও প্রথমবার রাইডে যাচ্ছে, তো এর কাছ থেকে মন্দারমণি পৌঁছে রিভিউ নেবো কেমন লাগছে রাইড করে। এই যা, তোমাদের দিকে তো বলেই ফেললাম আমি কোথায় যাচ্ছি। अच्छा ठीक है। তো চলো, বলেই যখন ফেলেছি তো দেখতে থাকো পুরো ভিডিওটা। তো এখানে ভারত পেট্রোল পাম্প থেকে পেট্রোলটা ভরিয়ে নেবো। তো আমরা এখন এসে পৌঁছে গেছি কোলাঘাট ব্রিজের উপরে, আর নিচ দিয়ে বয়ে চলেছে শান্ত রূপনারায়ণ নদী, যখন তখন রূপ দেখায়। তো কোলাঘাট থেকে আমরা দীঘার সাইডে ঢুকে পড়েছি, আর টাইম হয়েছে এখন 5টা 43। তো আমরা যে এখন যাচ্ছি মন্দারমণি, যেমনটা তোমরা জানতে পেরে গেছো অলরেডি। তো মন্দারমণি প্রথমে যাওয়ার আমাদের প্ল্যানিং ছিল না, আমাদের প্ল্যানিং ছিল অন্য জায়গায়, 3-4 দিনের ট্যুর ছিল সেটা। তো ওই 3-4 দিনের ট্যুর বলেই সেটাকে ক্যান্সেল করা হলো, কারণ 3-4 দিনের ট্যুর করতে গেলে একটু ক্যাপিটাল তো লাগবেই। তারপরে আমার মোবাইলটা খারাপ হয়ে আছে, মানে যখন তখন মোবাইলটা সুইচ অফ হয়ে যায় আর কি, এই ব্যাটারিতে সমস্যা দেখা দিয়েছে। তার কারণ ফোনটা একবার পড়ে গেছিলো, আর কভার থাকা অবস্থাতেই ফোনটা এত জোরে পড়েছে যে ফোনের ব্যাক প্যানেলটা ভেঙে গেছে, তো যার জন্য ব্যাটারিতে আঘাত লেগেছে। তো ব্যাটারিটা ডিস্টার্ব হতে শুরু করে দিয়েছে, আর ব্যাটারিটা চেঞ্জ করতে একদিন এসেছিলাম মেছেদাতে, তো ব্যাটারি অ্যাভেলেবেল ছিল না বলে ভাই চেঞ্জ করে দেয়নি, বললো তোমাকে অ্যাডভান্স করে যেতে হবে, তারপরে আমরা ব্যাটারি আনিয়ে বা কোম্পানি ব্যাটারি পাঠালে তোমাকে কল করে ডেকে নেবো, তুমি ব্যাটারি চেঞ্জ করে নিয়ে চলে যাবে। তো এই হচ্ছে পরিস্থিতি। मस्त जोक मारा रे আর তারপরে অত দূরে, মানে অত দূরে থেকেও, দূরে তো বটেই, বাট 3-4 দিনের ট্যুর, তো বাড়ি থেকে অ্যালাউ করবে না আর কি। আগের বারে পুরী গিয়েছিলাম, পুরী দারিংবাড়ি, সেইবারেও 3-4 দিনের ট্যুর ছিল, প্রায় 2.5 মাস আগের কথা বলছি আমি। তখন বাড়িতে জোর রেগে গিয়েছিল যে 3-4 দিনের ট্যুর, কারণ মানে সাহস দেয় না, ভয় দেখায় শুধু যে বাইক নিয়ে এত দূরে যেতে হবে না এরকম। তো যার জন্য সেই রাইডটা ক্যান্সেল করে বাড়িতে যেই বলেছি যে একদিনের জন্য যাচ্ছি ট্যুরে, মানে আজকে যাব আর কালকে বিকালে ফিরবো। পারমিশন তাও দেয় না, ভিডিওটা তো দিতে হবে তোমাদের। ঠিক আছে, কোনো সমস্যা নেই, এখন হয়তো বুঝতে পারছে না, ওরা ঠিক হয়তো বুঝবে যে এই ঘুরতে যাওয়া হচ্ছে একটা নেশা। তো ঠিক আছে, যেটুকুটা বাড়ি থেকে সাপোর্ট করছে সেটুকুটা নিয়েই থাকা ভালো। তো টাইম হয়েছে এখন 6টা 15, আর আমরা এইমাত্র নন্দকুমার মোড় থেকে রাইট টার্ন নিয়ে নিয়েছি। রাইট টার্ন নিয়ে এখন
দীঘার রাস্তায় ঢুকে পড়েছি। এই ফ্লাইওভারটা দূর থেকে এত উঁচু লাগছে যেন কোনো পাহাড়ে উঠতে চলেছি, এরকম একটা ফিলিং। উপর থেকে ভিউটাও নিশ্চয়ই সেরাই লাগবে, দেখা যাক। আবার এক্ষুনি একটা স্পিড ব্রেকার বেরোতে না বেরোতে আবার একটা চলে গেছে। হ্যাঁ, পৌঁছে যাবো 8টাকে, পৌঁছে যাবো 8টা। আর আজকে আমাদের উপরবেলা আমাদের সাথে সাথ দিয়েছে, সেই জন্য ওয়েদারটা একদম পুরো মেঘলাই রয়েছে তখন থেকে, এই সকাল থেকে একই রকম রয়েছে। কালকে রাত্রেবেলা হালকা বৃষ্টি হচ্ছিল। আর মন্দারমণি যেতে এখন আমাদের সময় লাগবে, গুগল ম্যাপ দেখাচ্ছে 35 মিনিট এইখান থেকে। তো দেখা যাক। অ্যাকচুয়ালি আমরা আজকে লেটেই বেরিয়েছিলাম, নাহলে আরও আগে মন্দারমণি ঢুকে পড়তাম। তারপরে দু জায়গায় দুবার দাঁড়িয়ে পড়েছিলাম। ঠিক আছে, ধীরে সুস্থেই যাচ্ছি, কোনো সমস্যা নেই। ডেস্টিনেশনে পৌঁছানো নিয়ে কথা। সুন্দর লাগছে এই গ্রিনারির মাঝখান দিয়ে রাস্তা, আর এরকম মাখনের মতো টার্মেক রোড। ও দুর্দান্ত দুর্দান্ত। ও আবার এই যে লিন, সেই লেভেলের। দেখতে পাচ্ছি ওইখানটাতে লেখা ছিল খালি রাস্তা ভুলে যাই। ঘুরো ঘুরো, ঘুরি নাও ঘুরি নাও। সৌরভদার কাছে ম্যাপ, তাও সৌরভদার রাস্তা গুলিয়ে ফেলছে, কি বলবো। আর এই সেই চাউলখোলার মোড়, চাউলখোলার মোড় থেকে ঢুকে পড়েছি আমরা মন্দারমণির দিকে। এখন টাইম হয়েছে 7:45। অ্যানালগ দেখলে তোমরা হয়তো বুঝতে পারবে না, ডিজিটালে বোঝা যাচ্ছে। আর 7:45 হয়ে গেছে, তাও এখনো পর্যন্ত সূর্যি মামার কোনো দেখা পাইনি। হাই হাই রে, এখানে কি অবস্থা। এ ভাই সাহেব, সৌরভদার থেকে অনেকটা ডিস্টেন্সে আমাকে থাকতে হবে, কারণ পেছনের চাকা থেকে এত জল আসছে আমার পুরো। চলো না গো,
হ্যাঁ চলো, এই তো ওইটাতে থাকবো, ওইটাতেই। এই যে যা সব হোটেলের অ্যাডভার্টাইজ দেওয়া রয়েছে ঢোকার মুখে, মানে কি বলবো, আমাদের অকাতের বাইরে। যা সব হোটেলের অ্যাডভার্টাইজ দিয়ে আছে আমাদের অকাতের বাইরে। তো এটা কোনো একটা জায়গা থেকে আমরা নিয়ে নিয়েছি এখন রাইট টার্ন, দেখা যাক। আর এই যে হোটেল শুরু হয়ে গেছে, হাইফাই সব হোটেল, বাবা রে বাবা। এসে পৌঁছে যেহেতু গেছি, একবারে রুমে গিয়ে তোমার সাথে আবার কথা হচ্ছে। তো তার আগে হোটেল নেই, যেহেতু আমরা কোনো বুক টুক করে আসিনি, মানে কোনো হোটেল বুক করে আসিনি, তো একটু খোঁজাখুঁজি করতে হবে আমাদের বাজেটের মধ্যে। তো চলো দেখা হচ্ছে হোটেলে এন্ট্রি নিয়ে। A few minutes later. তো এসে পৌঁছে গেছি আমরা মন্দারমণি। আর মন্দারমণিতে এসে আমরা এই হোটেলটাতে উঠেছি, হোটেল প্যারাডাইস। আর সামনে ওইখানে বাইক পার্কিং, এই যে এইখানে বাইক দুটো রাখা আছে। তো এইখানে 308 নম্বর রুম পেয়েছি আমরা, 1127 টাকার মতো পড়েছে আমাদের। তো চলো রুমে গিয়ে তারপর দেখাচ্ছি রুমটা কেমন। হোটেল প্যারাডাইসের এই যে 308 নম্বর রুমটা আমরা পেয়েছি অনলাইন বুকিংয়ে। এই যে এসিটা রয়েছে, চালিয়ে দিয়ে যাবে, খালি রিমোট টানতে ভুলে গেছে। এখানে নিয়মাবলীটা দেখে দে, কেউ যদি প্যারাডাইস হোটেলে আসতে চায় এই নিয়ম। এই রুমটা ঠিক এইরকম, একদম অসাম ডিউল্যাক্স রুম দিয়েছে। হোটেলটা শুধু দেয়া হবে, বাদ বাকি সব নিজেকে আনতে হবে। এদিকে একটা সুন্দর মিরর রয়েছে, এখানে টিভি, এখানে একটা ওয়ার্ড্রপ দিয়েছে। আর এখানে একটা পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম, কেমন জলটা আছে আবার দেখে নিন। ঠিক আছে। এই যে আবার গিজারও রয়েছে, গিজার তো লাগবে না, এখন তো গরমকাল। আর এই দিকটায় কি রয়েছে, নিশ্চয়ই ব্যালকনি হবে। ও ব্যালকনি ভিউ, ব্যালকনি ব্যালকনি হাই, সেই সামনে নদী দেখা যাচ্ছে। ওই সুইমিং পুলটা আমরা চান করতে যাবো। হ্যাঁ, সুইমিং পুল গুলো কিন্তু বিশাল বিশাল লাগছে। এইটা নয়, এইটা অন্য, এইটা সেইটা। এইগুলো কি হাগা ভর্তি হয়ে গেছে? এই সুইমিং পুলটা এই হোটেলের। সোনার বাংলাটা কিন্তু সেই আছে গো, ওইটা দেখ কেউ বেশি লোক নেই, এইটাতেই সেই। তো ঠিক আছে, এই ছিল আমাদের রুম। আর বাকিটা তারপরে কথা হচ্ছে তোমাদের সাথে, ফ্রেশ আপ আগে হয়ে নিই, আর বাড়িতে কল টল করে বলে দিই, তারপরে তোমার সাথে আবার কথা হচ্ছে। তারপর আমরা যাবো এখন নাস্তা করতে, খিদে পাচ্ছে যা। 2000 years later. তো এইমাত্র আমরা মন্দারমণি সিলেট থেকে ফোন করে এসে আর এই হোটেলের সুইমিং পুলে এসেছি। তো যখন থেকে আমরা এসেছি একবারও মোবাইল নিয়ে আসিনি, মোবাইল সারাক্ষণ রুমেই পড়েছিল। তো এইবারে বেরিয়েছি একটু বিচের ধারে আড্ডা মারতে, আর মোবাইলটা এখন নিয়ে এসেছি। আর সারা বিকাল ভোর জোরদার বৃষ্টি হয়েছে, যার জন্য রাস্তায় অনেকটা জল ফল জমে গেছে। এই যে এই সাইডে জল জমে আছে, দেখতে পাবে না, অন্ধকার। তো অনেকক্ষণ আমরা বিচে কুস্তি করেছি। তো তারপরে দুপুরবেলা লাঞ্চ টাঞ্চ করে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠেই এখন বিকালবেলা ইভিনিংয়ে একটু আড্ডা মারতে যাচ্ছি বিচের ধারে। তো কিছু কেনাকাটাও করার আছে, করতে হবে। তো চলো দেখতে থাকো। আর আমাদের হোটেল থেকে বিচটা 500 মিটার ডিস্টেন্সে রয়েছে।
হোটেল থেকে বিচটা 500 মিটার বলার কারণ হচ্ছে বিচটা সামনেই হোটেল থেকে দেখা যাচ্ছে, বাট আমাদের দেখে হচ্ছে বিচে যাওয়ার জন্য হোটেল থেকে 500 মিটার মেন রোড দিয়ে হেঁটে বিচে যেতে হচ্ছে, ঠিক আছে? এই হচ্ছে পরিস্থিতি, তো যার জন্য 500 মিটার বললাম, নাহলে বিচটা সামনেই, বাট হোটেল থেকে শর্টকাট কোনো রাস্তা নেই। তো এই যে এই সামনে রয়েছে একটা সুন্দর মন্দির, এই যে, তো এখন মনে হয় সন্ধ্যা আরতি ফারতি হচ্ছে কি সেইটাতে মনে হয় পুজো হচ্ছে। এই যে ওই ছোট একটা মন্দির আছে ওটাতে। Few inches later. বিচ থেকে ঘুরে আমরা চলে এসেছি আর অনেক কিছু কেনাকাটা হয়েছে। এই যে তো চলো বাকিটা রুমে গিয়ে দেখাচ্ছি তোমাদের। আর বৃষ্টিও পড়ছে, অলরেডি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। আর এই যে এইখানটাতে সুইমিং পুলটা রয়েছে, এই জায়গাটাতে সুইমিং পুলের লাইটটা তো জ্বালাই নিজে তোমাদের দেখাবো। কি হলো, রুমের চাবি বার করো। রুমের চাবি আমার কাছে নেই তো। রুমের চাবি তোমার কাছেই আছে। চাবি জমা দিয়ে যেতে আমরা সি বিচ থেকে যেগুলো কিনে নিয়ে এসেছি আপাতত, এই যে এটা হচ্ছে ওর কে বৌদির জন্য, এটা হচ্ছে আমার মায়ের জন্য, আর এটা আমার শখের জন্য যা সাজানোর জন্য, আর এটা এই সৌরদা নিয়েছে। সৌরদা নতুন দোকান করছে, সবাই ভিজিট করো দোকানে। তো আমরা এখন ডিনার করতে অলরেডি বসে গেছি, এই যে ডিনার। আর এই যে এখানে মাছ ভাজা নিয়ে এসেছিলাম, আর মাছ ভাজা নিয়ে এসেছিলাম বলতে মাছ ভাজা এখনো রয়েছে। তো আরও একটা জিনিস ছিল স্কুইড, তো সেটা টেস্ট করেছি, বাট তোমাদের দেখাতে পারিনি। তো কইবার নেই, টেস্ট করেছি, ভালোই স্কুইডটা। তো চলো খাওয়া দাওয়া করে নিই। আর ভিডিওটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টে বলো, ঠিক আছে? দাঁড়া, তার মাথাটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। আজকের মতো এই ভিডিওটা কমপ্লিট। গুড নাইট, বাই বাই।